নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি বানাচ্ছি পোস্ত আর পনির দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। দেখুন, কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল, তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটা পনির। পনিরটা আমি আগে একটু হালকা ভেজে রেখেছিলাম, ওই জন্য লাল লাল লাগছে। আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে পনিরটা ভেজে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে হাফ বাটি জল আমি নিয়ে নিলাম। 1 চামচ লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এরপর পনিরগুলোকে এতে ফেলে দেব। ভাজা পনিরগুলো এই জলের মধ্যে ফেলে দিলে খুব সফট হয় আর নরম হয়। দেখুন, সব কটা পনিরকে আমি এই জলে ডুবিয়ে দিচ্ছি। সব পনির দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি, কিছুক্ষণ রেখে দেব। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম সাদা সর্ষে 2 চামচ, মগজ নিয়ে নিলাম 2 চামচ, আর পোস্ত আমি 4 থেকে 5 চামচ পোস্ত নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট আমি করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। খানিকটা কাজু বাদাম আমি ভালো করে পেস্ট করে নেব। কাজুর পেস্টটা আমি আলাদাভাবে করছি, এটা সবার শেষে দিতে হবে। এবার দেখুন, আর খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিলাম গোটা গরম মশলা। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম সামান্য স্কেচারে কোচানো আদা, হাফ চামচ আদা এতে দিয়ে দিলাম। দিয়ে আদাটা একটু ভেজে নেব। 2টো ছোটো সাইজের টমেটো কেটে আমি এতে দিয়ে দিলাম। টমেটোটা সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সামান্যই দিতে হবে, হাফ চামচ করে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমার মশলার পেস্টটা, পোস্ত মগজ বাটা যে পেস্টটা আমি করেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম। এবার হালকা আঁচে ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব। পনিরগুলো জলের থেকে তুলে আমি ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। সবসময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। পোস্ত দিলে বেশি ফোটাতে নেই, এই জন্য আমি হালকা আঁচে সামান্য ফুটিয়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকাটা রেখে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে দেখুন, দিয়ে দিচ্ছি কিছুটা ফ্যাটানো দই। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর গোটা কাঁচা লঙ্কা 5টা আমি দিয়ে দিলাম। এরপর সবশেষে দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটাটা দিয়েও আমি হালকা আঁচে সামান্য ফুটিয়ে নেব। দেখুন, মোটামুটি রেডি হয়ে গেল আমার পোস্ত দিয়ে পনির। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক ভিডিও করার জন্য প্রচুর উৎসাহ দেয়। দেখুন এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।